The sky, clouds, the sun. Whoa, don't look at it. Start with a giant fireball? I love it. Let's start with a giant fireball. Hey! You said just a quick look! সিনেমার শুরুর কথা বলতে গেলে সেই 1895 সাল। তখন সিনেমা বলতে ছিল চলমান ছবি। তারপর সময়ের পরিক্রমায় বিবর্তনের মধ্য দিয়ে আমরা অ্যানিমেশন, সাইফাই নানা ধরনের সিনেমা পেয়েছি। তবে একটা সময় ছিল যখন অ্যানিমেটেড সিনেমা শব্দটির মানেই ছিল শিশুদের বিনোদন, কিন্তু 90-এর দশক সেই ধারাকে ভেঙে দিয়েছিল। সেই সময়ের কিছু সিনেমা শুধু কার্টুন নয়, হয়ে উঠেছিল জীবনের গল্প, শিল্পের নিরীক্ষা এবং আবেগের প্রতিচ্ছবি। ডিজনির রেনেসাঁ যুগ থেকে শুরু করে জাপানি অ্যানিমে মাস্টারপিস পর্যন্ত এই দশকে মুক্তি পেয়েছে এমন অনেক সিনেমা যেগুলো আজও বিশ্বের সর্বকালের সেরা অ্যানিমেটেড সিনেমার তালিকায় স্থান করে নিয়েছে। হাকুনা মাতাতা, এই ছোট্ট বাক্যটি কেবল আনন্দের বার্তা নয়, বরং এক জীবনের দর্শন। 1994 সালে মুক্তি পাওয়া দ্য লায়ন কিং ছিল রাজত্ব, দায়িত্ব ও আত্ম অনুসন্ধানের এক চমৎকার উপাখ্যান। সিম্বার বেড়ে ওঠার গল্প, মুফাসার মৃত্যুর আবেগ আর স্কারের কুটিলতা, সব মিলিয়ে সিনেমাটি হয়ে উঠেছিল এক মহাকাব্য। এলটন জনের গান ক্যান ইউ ফিল দ্য লাভ টুনাইট আজও মনে গেঁথে আছে অগণিত দর্শকের। বিশ্বের প্রথম পূর্ণদৈর্ঘ্য 3D কম্পিউটার অ্যানিমেটেড সিনেমা টয় স্টোরি মুক্তি পায় 1995 সালে। শুধুমাত্র প্রযুক্তিগত বিপ্লব নয়, এটি ছিল বন্ধুত্ব আর নিরাপত্তাহীনতার গল্প। উডি ও বাজ লাইটিয়ারের দ্বন্দ্ব, পরিণতি ও বন্ধুত্বের উন্নতি, এই গল্প শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়ের কাছেই যেন প্রাসঙ্গিক। টম হ্যাঙ্কস ও টিম অ্যালেনের কণ্ঠের এই চরিত্রগুলো যেন জীবন্ত রয়ে গেছে আজও। Hello? Oh, yeah! Whoa! Hey, whoa! Did I frighten you? বিউটি অ্যান্ড দ্য বিস্ট রূপকথা হলেও এই সিনেমাটি আমাদের ভালোবাসার প্রকৃতি ও গ্রহণযোগ্যতার পাঠ দেয়। বেল ও বিস্টের সম্পর্ক ধীরে ধীরে যে রূপ নেয় তা রীতিমতো জাদুকরী। এটি ছিল প্রথম অ্যানিমেটেড সিনেমা যা অস্কারের সেরা ছবির বিভাগে মনোনয়ন পায়, যা এক ঐতিহাসিক মুহূর্ত। সিনেমাটির গানের সুর ও শিল্প নৈপুণ্য আজও দর্শকদের বিমোহিত করে। জাপানি অ্যানিমেশনের ইতিহাসে এক মাইলফলক প্রিন্সেস মনোনোকে মুক্তি পেয়েছিল 1997 সালে। পরিবেশ, মানুষ, প্রযুক্তি আর প্রকৃতির মধ্যে সংঘাত, এই সিনেমায় হায়াও মিয়াজাকির চিরাচরিত গভীর দার্শনিকতা ফুটে উঠেছে। চরিত্রগুলোর দ্বৈততা ও নৈতিক দ্বন্দ্ব সবকিছুই দর্শকের জন্য গভীর চিন্তার খোরাক। ভিজুয়াল ও আবেগের নিখুঁত সংমিশ্রণে এটি শুধু সিনেমা নয়, এক গভীর অনুভূতির নাম। এক সাধারণ রাগপুটির জীবন বদলে দেওয়া এক জিনের আবির্ভাব। আলাদিন ছিল রোমাঞ্চ, কমেডি ও রূপকথার এক দুর্দান্ত মিশ্রণ। রবিন উইলিয়ামসনের কণ্ঠে জিন চরিত্রটি হয়ে উঠেছিল কালজয়ী। সে সময়ে এ হোল নিউ ওয়ার্ল্ড গানটি হয়ে উঠেছিল প্রেমের প্রতীক, আর আরব্য রূপকথার এই রঙিন জগৎ দর্শকদের নিয়ে গিয়েছিল এক অন্য পৃথিবীতে। এক 10 বছর বয়সী মেয়ে চিহিরোর গল্প স্পিরিটেড অ্যাওয়ে, যে এক জাদুকরী জগতে আটকে পড়ে যেখানে তার বাবা মা শূকর হয়ে গেছে আর চারপাশে ঘুরে বেড়ায় অদ্ভুত সব আত্মা ও দেবতা। 2001 সালে মুক্তি পেলেও স্পিরিটেড অ্যাওয়ে ছিল 90-এর দশকের জাপানি অ্যানিমেশনের যে সৃজনশীল বিস্ফোরণ ঘটেছিল তারই চূড়ান্ত বহিঃপ্রকাশ। হায়াও মিয়াজাকির এই মাস্টারপিস সিনেমাটি শুধু জাপান নয়, সারা বিশ্বের অ্যানিমেশন দর্শকদের মানসিকতা বদলে দিয়েছিল। অ্যানিমেশন হচ্ছে শিল্পের উচ্চতম রূপ হতে পারে, স্পিরিটেড অ্যাওয়েই তার উজ্জ্বল প্রমাণ। জাপানি অ্যানিমেটেড সাইফাই ক্লাসিক গোস্ট ইন দ্য শেল শুধু একটি সিনেমা নয়, বরং একটি দার্শনিক ও প্রযুক্তিগত ভবিষ্যৎবাণী। পরিচালক মামোরো ওশির পরিচালনায় তৈরি এই অ্যানিমে চলচ্চিত্র
আজও কেবল অ্যানিমেশন প্রেমীদের নয়, বরং সাইবার পাঙ্ক ঘরানার অনুসারীদের কাছেও এক অনন্য দলিল। যন্ত্রের শরীর আর মানুষের আত্মার সংজ্ঞা যখন একে অপরকে প্রশ্ন করে, তখন যে দ্বন্দ্ব তৈরি হয় সেটিকেই তুলে ধরে গোস্ট ইন দ্য শেলস।